আজ আপনাদের সাথে কিন্তু দুর্গাপুজো স্পেশাল একটা মিষ্টি শেয়ার করব। আর সুজি দিয়ে তো আমরা অনেক রকম মিষ্টি খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর সুজির একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবের বিখ্যাত মিষ্টি সুজির মাখান্ডি হালওয়াই। ভীষণ পপুলার এই মিষ্টিটা এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু এই মিষ্টিটাকে বানিয়েছেন। আমিও সেটাকেও কিন্তু আমার মতো করে রিক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বানানো কিন্তু একদম সহজ। 10 মিনিটের মধ্যে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে হয় অবশ্যই কিন্তু এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, অন্তরার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। অন্তরা কুক অ্যান্ড বেক আর ইউটিউবে অন্তরার বেস্ট টেস্ট উইথ অন্তরা এই রান্নার ঘরে আপনাদের স্বাগত। প্রথমে এখানে রান্নার জন্য যেটা লাগবে আমাদের মূল উপাদান সেটা হচ্ছে সুজি। এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি। যদি খুব মিহি দানা সুজি হয় তাহলে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেওয়ার দরকার নেই, আর যদি একটু মোটা দানা সুজি হয় তাহলে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটুখানি আপনারা এটাকে পিষে নেবেন। আর যতটা সুজি ঠিক তার ডবল জল দিতে হবে। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি সুজি নিয়েছি, তো আমি সেখানে কিন্তু 2 কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি। লিকুইড দুধই দেবেন এবং দুধটা দেখবেন যেন ঘন দুধ হয়। জাল করে নেওয়া দুধই কিন্তু এখানে দিতে হবে, কাঁচা দুধ কিন্তু অবশ্যই দেবেন না। খুব ভালো করে সুজির সাথে দুধটাকে মিশিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে প্রায় 5-6 মিনিট মতো রেখে দিতে হবে। এই সময় বাকি উপাদানগুলো গুছিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি, মানে যতটা সুজি ঠিক ততটাই ডাবল চিনি দিতে হবে, কিন্তু ততটা চিনি দিয়ে আমি করব না। আমি এখানে কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি, এতটা চিনি দেবো না। আর এর সাথে দেবো কিছুটা পরিমাণ গুড়ের বাতাসা। তো হাফ চিনি আর হাফ গুড়ের বাতাসা দিয়ে কিন্তু আমি মিষ্টিটা রেডি করব। গুড়ের বাতাসাটাও রেডি হয়ে গেছে। এতটা চিনি লাগবে না, কিছুটা চিনি আমি একটা কৌটোয় তুলে নিলাম। গুঁড়ো চিনি কিন্তু অনেক কাজে লাগে। ধরুন ময়দা বা আটার ময়াম দিচ্ছি, সেই সময় কিন্তু একটু গুঁড়ো চিনি করে রাখলে অনেক কাজে লাগে। চিনিটাও রেডি হয়ে গেছে। এরপরে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ভালো করে টুকরো করে কেটে নেবো। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি একটু কিশমিশ, একটু আলমন্ড, আর দিয়েছি অল্প একটু পেস্তাগুলোকে আগে ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। আর কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রাখার একেবারেই দরকার নেই, ড্রাই কিশমিশই দেবেন। একটু ভালো করে মুছে নেবেন। আর সমস্ত কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভালো করে একটা চপারের সাহায্যে চপ করে নেবেন। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন। আপনারা কাজু বাদাম দিতে পারেন, আপনারা আখরোট দিতে পারেন। যত ড্রাই ফ্রুটস দেবেন এই সুজির হালুয়াই মাখান্ডিটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম ভালো করে চপারের সাহায্যে আমি ভালো করে চপ করে নিয়েছি। ভীষণ ভালো এই মিষ্টিটা কিন্তু বাড়িতে যদি কোনো গেস্ট হঠাৎ করে চলে আসে তাকেও কিন্তু আপনারা খাওয়াতে পারেন এবং এত সুন্দর হয় রান্না করার পর যে কি বলবো। আর যেহেতু পুরো তেল এবং ঘি দিয়ে পুরোটা তৈরি হয়, এর স্বাদটাই হয় যেন একদম অন্যরকম। ওই জন্য এর নামটাও কিন্তু সার্থক। এরপরে সোজা মিষ্টিটা রান্না করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 3 চামচ ঘি। যতটা সুজি ততটা ঘি তো দেওয়া সম্ভব না, অতটা খাওয়াও ঠিক না। আমি কিছুটা পরিমাণ ঘি আর বাকিটা সাদা তেল দিয়েছি। তাও কিন্তু আমি সুজির সম পরিমাণ কিন্তু তেল ঘি ব্যবহার করিনি। তেল এবং ঘিটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু চিনি এবং গুড়ের যে বাতাসার যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। একটু লক্ষ্য করুন, আস্তে আস্তে কিন্তু কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে এবং মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই সময় এই চিনিটাকে এর মধ্যে মেল্ট করে নিতে হবে যত সময় না চিনিটা ভালো করে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। এরকমভাবে দেখুন আস্তে 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 কিন্তু এটা তেলের থেকে ছেড়ে দিচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় ফেনা ফেনাও হচ্ছে। তারপর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মিশে কিন্তু তেলের সাথে প্রথমে কিন্তু ছেড়ে দিল তেলের থেকে, তারপরে কিন্তু আস্তে আস্তে কী সুন্দর তেলের মধ্যে মিশে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়েতে কিন্তু যখন এরকম ফেনা ফেনা হবে বুঝতে পারবেন যে চিনিটা ক্যারামেলাইজড হতে শুরু করেছে। এরপরে দেখুন ফেনাটা কিন্তু চলে যাবে এবং আস্তে আস্তে কিন্তু চিনিটা তেলের থেকে ছেড়ে যাবে। আবার কিন্তু চিনিটা কিন্তু তেলের সাথে মিশেও যাবে। এই সময় কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো ভাজতেও নাও পারেন, নাও ভাজতে পারেন। আমি কিন্তু এর মধ্যে ডাইরেক্ট মিশিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আর একদম দেরি করা চলবে না, এই চিনি আর সুজি আর দুধের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এরপরে অনবরত নাড়তে হবে। কি সুন্দর একটা কালার আসছে দেখুন, একটা খুব সুন্দর টেক্সচার তৈরি হয়। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আর 2-3 মিনিট নাড়লে কিন্তু এই মাখন্ডি হালুয়াই একদম রেডি। যেমন সুন্দর কালার আর তেমন সুন্দর হয় খেতে। পুরো কড়া থেকে দেখুন যেমন ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে একদম কিন্তু মাখন্ডি হালুয়াই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে।
আর কিন্তু রাখার দরকার নেই গ্যাসের উপর। এরপরে কিন্তু একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলে এই মাখন্ডি হালুয়ায় কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা কিন্তু আমাদের দুর্গা পুজোর স্পেশাল একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু পুজোর দিনে এরকম মিষ্টি কিন্তু অবশ্যই কিন্তু বানিয়ে আত্মীয় স্বজন পরিজনদের খাওয়াতে পারেন, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর গার্নিশিংয়ের জন্য আমি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ড্রাই কোকোনাট পাউডার। এটা একেবারেই অপশনাল, আপনারা কিন্তু চাইলে ওপর থেকে একটু কাজু কিশমিশও ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।